তারপর স্যার আমার কাছে হঠাৎ করে কি মনে করে কি সেবা করতে পারি বলেন তো? সেবা আর কি করবেন, নতুন আইজি হলে বিরোধী দলের নেতা হিসেবে সৌজন্য সাক্ষাৎ থাকা ভালো। আর আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে তো নিজেই যায় দেখা করে আসতেন। এই তো দায়িত্ব নিলাম, মাসই শেষ হয়নি, সবার সাথে সাক্ষাৎ হতো। তে বলেন স্যার আপনার জন্য কি করতে পারি? চাওয়ার আর কি আছে, পুলিশের যে একমুখী আচরণ দেখিচ্ছি ওটার পরিবর্তন চাই। দেখেন আইজি সাহেব, রাজনীতিরও কিন্তু পালাবদল আছে। আজকে আমরা বিরোধী দল, কালকে আমরা সরকারও গঠন করতে পারি। তাই পুলিশ যে হারে আমাদের কর্মীদের ওপর দমন পীড়ন শুরু করছে, এগুলো কি ভুলে যাবো মনে করছেন? দেখেন আমরা তো হুকুমের গোলাম, স্বরাষ্ট্র দপ্তর থেকে যা বলবে আমরা সেই মোতাবেকই কাজ করি। এখানে আমাদের পুলিশ প্রশাসনের দোষটা কোথায় বলতে পারেন? কাল যখন আপনারা ক্ষমতায় যাবেন পুলিশকে যা বলবেন তারা সেটাই করবে। সেটা বুঝতে পারছি, কিন্তু পুলিশকে দিয়ে বিরোধী দলকে দমন করবে, এটা তো গণতন্ত্র হতে পারে না আইজি সাহেব। আর আপনারাও যদি বুঝে শুনে সেটাই সাপোর্ট করেন তাহলে এর জবাব বাংলার মানুষের কাছে কিন্তু দিতে হবে। পুলিশকে দেশেরও জনগণের শত্রু বানাবেন না স্যার। আপনাদের দলের লোকের নামে যে মামলা আছে সেই জন্যই তো পুলিশ গ্রেপ্তার করতেছে। এগুলো মিথ্যা মামলা, এরকম হাজারো ভুয়া মামলা দিয়ে নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। মনে তো হয় আমরা কোনো স্বাধীন দেশে বসবাস করিচ্ছি না, ফেরাউন বা নমরুতের দেশে আছে যেখানে বিন্দু মাত্র কোনো ইনসাফ নাই। সেই ইনসাফ তৈরি করার জন্য আপনারা আগে ভালো হন। স্বাধীনতা হলো একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি ও জাতির উন্নয়নের বাগধারা। আপনারা গত 55 বছরে দেশের কি পরিবর্তন করছেন বলেন তো? সারা জীবন প্রতিহিংসার রাজনীতি করে কালচারই নষ্ট করে ফেলাচ্ছেন। নাগরিক পার্টি যখন ক্ষমতায় ছিল কি করছে দেখছি। আমাদেরকে কুণ্ঠসা করে রাখা হচ্ছিল আইজি সাহেব। আমরা জনগণ ও দেশের জন্য অনেক উন্নয়ন করছি, হয়তো বা সবকিছু শেষ করতে পারিনি, ষড়যন্ত্র করে আমাদেরকে ক্ষমতা থেকে নামানো হয়েছে। দোষ আপনাকে দিয়ে আর কি করব বলেন, বাঙালিদের কপালই খারাপ। বাংলাদেশের জন্য একজন ভালো নেতা এই জাতি তৈরি হতে দেয়নি। আর কেউ সেটা হতে চাইলে আপনারা সেটা হতে দেন না, নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এবার এটার পরিবর্তন চাই স্যার, যেহেতু নতুন দায়িত্ব পাইছি জনগণের জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে আমাদেরকে সহযোগিতা করেন। ভুল করলে বলবেন শুধরে নিব, তা না করে যদি ষড়যন্ত্র করেন তাহলে হাড় হাড্ডি একবার ভেঙে দিব। আমি আপনার কথায় সন্তুষ্ট আইজি সাহেব, কিন্তু কথার সাথে যদি কাজের মিল না পাই রাজপথের খেলা কিন্তু আমরাও দেখাতে পারি। একমুখী আচরণ করবেন, জনগণের সামনে যায় দাঁড়াতে পারবেন না। লেসপেন্সারি আর দলীয় নীতি কায়েম করে জনগণের ওপর জুলুম নির্যাতন করবেন, ওইরকম হাড়হাড্ডি কিন্তু আমরা ভাঙতে পারি আইজি সাহেব, মাইন্ড ইট। ঠিক আছে, গণতন্ত্রই যদি চান সেই মোতাবেক কাজ করে পরিস্থিতি তৈরি করেন। আর সেটা না করে যদি আয়নাবাজি করেন তাহলে কিন্তু প্রশাসনও দেখে নিবে। ধন্যবাদ আইজি সাহেব, পরিচয় হয় ভালো লাগলো, তাহলে উঠি, ভালো থাকবেন। ঠিক আছে, আপনার সাথে পরিচয় হওয়া আমারও খুব ভালো লাগলো, আবার আসবেন। নতুন আইজি তো খুব কড়া মনে হচ্ছে রে, সালামতের মতো নয়, একে মনে হয় বাগে আনা যাবে না। কেমনে বাগে আনবেন ভাই? নতুন আইজি সম্রাট তো কোবা শামসের বাল্যকালের বন্ধু। একে আইজি বানানোর জন্যই তো সালামতের কপাল পড়ছে। তাই তো ওই সুরে কথাগুলো, মাল তো দেখিচ্ছি একই রকম। শামসু যা করছে সেই মোতাবেকই কাজ করিচ্ছে। কোপা শামসু নিজের সুবিধার জন্য বন্ধুকে আইজি বানাচ্ছে, তাহলে বুঝতে পারতিস সরকারের অবস্থাটা। এরা তো নিজেদের বাঁচানোর পথও খুঁজে পাবে না। মিজু, আমাদের এখন প্রধান টার্গেট থাকবে জনগণকে যেভাবে হোক আন্দোলনে শরিক করা। আর একবার যদি সেটা করতে পারে জনতা পার্টি পদত্যাগ করে নির্বাচন দিতে বাধ্য হবে। ইনশাল্লাহ সেটাই হবে ভাই। সারা দেশে যেভাবে আন্দোলনের ডানা বেঁধে উঠছে, স্বৈরাচারীরা আর বেশি দিন দেশে থাকতে পারবে না, লেজ গুটে অন্য দেশে পাইলা যাবে। কাশেম টিভি থেকে তো আবার ফোন দিছে। নিশ্চয়ই আন্দোলনের কথা শোনার জন্য ফোন দিছে, ধরেন দেখি কি কয়। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, বলেন কি খবর? সরি স্যার, আমরা জনতা পার্টির সাধারণ সম্পাদকের সাথে টক শোটা আয়োজন করতে পারিনি, ওনার ব্যস্ততার কারণে শিডিউল মিলে নেই। সেটা পারবেন কেমনে? আমাদের সাথে তো রক্স করতে পারবে না, যে অন্যায়গুলো করিচ্ছে কি জবাব দিবে? এই জন্যই তো আসিচ্ছে না, লজ্জা পাচ্ছে। আপনারা এটা নিয়ে হেডলাইন করেন। আমরা চাইলে তো নিউজ করতে পারি না স্যার, এটার জন্য পরিচালক স্যারের অর্ডার লাগবে। আপনাদের টিভির পরিচালক কাশেম তো সরকারের চামচামিয়া, কেমনে নিউজ করবি? এই আপনাদের মতো সাংবাদিকরাই হলো যত নষ্টের মূল। ভালো মানুষকে ভিলেন বানানো আসছে, ওর বাটবারদেরকে হাইলাইট করেন। মনে রাখবেন, ক্ষমতার মধুতে যে হারে চাতন দিচ্ছেন না সেটা অচিরেই তিতা হয়ে যাবে। সেই দিন কিন্তু আর করার কিছু থাকবে না, ঠেলাত পরে আমাদেরই গুনগান গাইতে হবে। জি স্যার, তবে এগুলো আমাকে না বলে সংবাদ সম্মেলন করে বলেন, ওটাই ভালো হবে। সেটা তো বলবোই, যেভাবে বিরোধী মতকে দমন করা হচ্ছে বাংলার জনগণের জবাব ঠিকই দিবে। জি স্যার, এখন আমাদের টক শো আগামীকাল সন্ধ্যা 6টায় জনতা পার্টির সহসভাপতি বাপ্পি হায়দারের সাথে রাখছি, আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। আচ্ছা ঠিক আছে, উপস্থিত থাকবো নি। কে রে, কেবল গাছলু? হাই রে তোর ব্যস্ততা রে।
সব কাজ কমপ্লিট করতেই দেরি হয়ে গেছে ভাই, ক্রেসার ফুলের তোরা কিনছি, পৌর কমিটির পক্ষ থেকে শামসু ভাইকে সংবর্ধনা দেবো। সেটা তো জানি, এই উদ্যোগটা নিয়ে তোরা ভালো করছু। তে চাচা স্যামসুং আমরা কি দেবো, কিছুই তো ব্যবস্থা করলেন না। অত হাক ডাকের কি আছে, প্রেসিডেন্ট তো আসতেছে না। আপনি যেভাবে কথা কন চাচা, এলি শুনলে মানুষের পিত্তি জ্বলে উঠবি। বারবার করছি, বগুড়া জেলাত গ্রুপিং করলে করলে আপনিই ধরা খেয়ে যাবেন। এলে করতে করতে চুল সব পাইকে ফেল দিলাম রে ডন, আর 2 দিনের সঙ্গে তুই আমাকে রাজনীতি শিখে বেড়াচ্ছ। উচিত কথা কোলেই বুড়ার ঘাতে লাগে, এবার কি যে সুদুন খাবি আল্লাহই ভালো জানে। কেরে তো তা দিন দিন ডন এঙ্কে বেদব হচ্ছে গা। কে চাচা, আমি তো খারাপ কিছু কয়নি। আর আপনি যে আশা নিয়ে আসেন, এতে করে আমরা -2 ফর্মুলাত পড়ে যাবো। প্রতিবারই আর 1-11 হবি না, স্যামসুং যতই তেল মালিশ করিস হিসাব কিন্তু একই হবি। আপনি যে রাজনীতির কথা কন চাচা একবারে ব্যাকডেটেড। যদি সেটাই হলো নি তাহলে তো ভাই সাধারণ সম্পাদক আর আমাকে পৌর কমিটির সভাপতি বানালেন না। আমিও তো তাই কই, আমার তো এখন আসে মনে হয় স্যামসুংয়ের সাথে শত্রুতা করা ঠিক হয়নি। হাই রে আবেগ রে, তোর তোর মুখে তো এই কথা মানা না রে তোতা। কো মধুর বাবার সাথে কি মিটমাট করবে দিছা? আপনি এই ইস্যুর সাথে ওটা মিলাচ্ছেন কে চাচা? আপনি বেরেক যদি কেউ মারে ফেলালো নি, সেই কেস কি আপনি তুলে নিলেন নে? এটা তো শামসু ভাই দোষ দিয়ে লাভ নাই, ভুল তো তোতা ভাই করছিল। না ঠিকই আছে, তুর্কের দুজনের কথা শুনে মনে হচ্ছে স্যামসুং আমাকে দেখতে পারে না। একবারে ঠিক করছেন চাচা, সেটাও হামাঙ্গের উপর করে দিচ্ছেন। আমার মতে শামসু ভাই যেহেতু আসিচ্ছে, সব ভেদাভেদ ভুলে যায় এক হয়ে কাজ করেন, তখন আপনারা বগুড়া সব আসন ভাগ করে নিতে পারবেন, কোনো কোদাগদি আর কোন্দল হবে না। মিসেই গ্রুপিং করে সম্পর্ক খারাপ করবেন কে? সুযোগ যেহেতু আছে কাজে লাগান। ডন কিন্তু ঠিক কথা কথা চাচা, এগুলো আমাকে নোট করা উচিত। তার মানে তুই কি করবে করছো? স্যামসুংয়ের সাথে আমার মেরুদণ্ড বাঁকা করবে করছো? আপনার মেরুদণ্ড অত শক্ত হয় না যে ভাঙা করা যাবে না। যে তেজ দেখাচ্ছেন না, কিছু কিন্তু করে বেড়াবেন না, শেষ মাস ঝড়ে উড়ে দেবেন। তোতা ভাই চাচার কথা শুনে করলে কাম হবি না, দিন দিন করে রাজনীতি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আপনারা যদি সমঝোতা না করে শত্রুতা করেন তাহলে করলে কিছুই হবে না, আমসারা দূরেই হারাবেন। বুঝে পারছি চাচা, যতই দেরি করুক, কি করলে সেটা অবশ্যই করবো। সেটাই, মাস্টার হাবিব অন্য রুমে বসে আছে, আপনারা এটি বসে আছেন কে? সবাই এক জায়গায় বসে জমায়েত দিলেই তো ভালো হবিনি, লোকজন বেশি থেকে শামসু ভাই খুশি হবিনি। তুই ভিতরে দে, আমরা আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসেন। চাচা ডনের কথা কিন্তু ফেলে দেওয়ার না, জিনিসটা মাথায় রাখেন। শত্রুতা করে কিন্তু কোনো জিনিসই বাগে আনতে পারবো না, যেটা বন্ধুত্ব করে পাওয়া যাবে। মাস্টারের সাথে খারাপ আচরণ করে ভুল করছেন, এটা রিয়েলাইজ করেন। তো এখন তুই কি করবে করছো? মাস্টারের কাছে হাত ধরে ক্ষমা চাইবার করছো নাকি? আমি তো সেটা কইনি, তারপরে একটা সমঝোতা আছে না। চলে রেঙ্কা ফোলাফুলি না করে কাছে যা বসি, আর মাস্টারের সাথে হাসি খুশি ভাবে কথা কন, দেখবেন যে সব ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে চ। হ্যাঁ সম্রাট বলেক। তে কই তুই, পরে তো আর ফোন দিলি না। শোন, পরে ব্যস্ততার কারণে আমি আর ফোন ব্যাক দিতে পারিনি, এখন আমি বগুড়া যাচ্ছি, ফিরতে 4-5 দিন দেরি হবি। এর মধ্যে কিন্তু শাকিলের ব্যাপারটা ক্লোজ করে ফেলাবি। তুই চিন্তা করিস না তো, আমি দেখতেছি সব। এত নিশ্চিত হয়ে কথা কইস না বেশ, চারপাশে বহুত কালপিট কিন্তু ঘুরঘুর করছে ক্ষতি করার জন্যে। আর রমজান ফোন দিলে সেটা একটু দেখিস। ঠিক আছে শামসু, তুই মানেই আমি, এবার সব শালাক সাইজ করে ফেলামো। আচ্ছা দেখি তুই কি করে পারিস, থাক পরে কথা হবি। ফিয়া মানিল্লা, সাবধানে যাস। কোনো বিষয় নিয়ে টেনশন করিচ্ছেন নাকি ওস্তাদ? টেনশন তো হবি, লোকালয় বনশহর ঢুকছে, শেষ না করে শহরের বাইরে যাচ্ছি। শান্ত তো থাকার পাচ্ছি না, নিশ্চয়ই কোনো ক্ষতি করার জন্য প্ল্যান করতেছে। তাহলে পুলিশ কি করে? এত বড় একটা সন্ত্রাসী দেশে ঢুকলো, বিন্দু পরিমাণ তথ্য তাদের কাছে নাই। জানি না সেলিম ভাই স্বরাষ্ট্র দপ্তরে বসে থেকে কি করে, সম্রাটের দোষ দিয়ে লাভ কি, 1 মাসে হয়নি জয়েন দেওয়ার। এখানে স্বরাষ্ট্র দপ্তরকে দোষ দিয়ে লাভ কি? দেশের নিরাপত্তা পরিষদ কি করে? আর প্রধান গোয়েন্দা সংস্থা বসে থেকে ঘাস কাটে নাকি? আমার তো মনে হয় এগুলো ডিপার্টমেন্টকে আগে সংস্কার করা লাগবে। চাইলে অনেক কিছু পরিবর্তন করা যায় না, মানে এতে করে বাজে নেগেটিভ তৈরি হবি। এই দেশে ভালো চাবো, জনগণ তুই খারাপ বানাবি। জাতিকে মাথা সারে দাঁড়াতে দিবি না তো। 47-এর পর 24 বছর পাকিস্তানিরা শাসন করছে, এখন 55 বছর ধরে পাশের দেশ সেটা করিচ্ছে। যখনই কোনো দেশপ্রেমিক এটা প্রতিবাদ করার জন্য দাঁড়াচ্ছে, তখনই কোনো না কোনো ষড়যন্ত্র করে তাকে শেষ করা হচ্ছে। অভাগা জাতি প্রতিবারই ষড়যন্ত্রের শিকার হচ্ছে, ইনশাল্লাহ একদিন না একদিন এই মেঘ ঠিকই কেটে যাবে। আল্লাহ ভরসা, সেটা দেখা যাবি। তে আমি একটু ঝিমাই, তুই সাবধানে গাড়ি চালাস। আচ্ছা ওস্তাদ।
চাচা শামসু ভাই ডাইরেক্ট বাড়িতে না যে পার্টি অফিসে কিসে আসছে? হয়তো সবার উদ্দেশ্যে কিছু বলবে এই জন্যই তো হলরুম সাজাতে বললো। আমার তো মনে হচ্ছে নমিনেশন আজকে এটাই ঘোষণা করবি। বলা তো যাচ্ছে না কি করবি, মুই তো অগ্রিম কিছুই কয়নি। বোঝার এটি কিছুই নেই, নমিনেশন আপনি না দেখ কাক দিবি, বাকি তো সব চিটিং বাটপার, ক্ষমতার অপব্যবহার করবি। ঠিকই কোসেন ভাই, আর কলেজ কমিটির তাকি আর ফাইমেক দিয়ে দিই, তাহলে নিয়ন্ত্রণ করতেও সুবিধা হবে নি। খালি দুইজনের উপর নির্ভর করলেই হবে না, আরো তৈরি করে এরকম, তাহলে বিষয়টা আরো স্থায়ী হবে। চাচা কিন্তু কথা খারাপ কয়নি রে করলা, ফাইমার তাকে যদি কোনো ঝামেলা করে পরবর্তীতে তাকে বিকল্প হিসেবে কাক নিব, সেটা কি মাথাতে আছে? অবশ্যই, সেটার জন্য রিয়াল আর পার্থ আছে না, ওরা তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলো, অগরে তৈরি করে নিচ্ছি। ভবিষ্যতে যদি টাকি ফাইম ঝামেলা করে তাহলে এগরে দিয়ে মেকআপ করে নিমু। হ্যাঁ এভাবেই কাজ করতে হবে। তা তোরা কি ফুলের তোরা আর ক্রেশ নিয়ে যাচ্ছ? চাচা নিয়ে যাচ্ছি, আর মিষ্টিতে 3 কেজি নিবার করছিলেন সেটাও নিয়ে যাচ্ছি। 3 কেজি মিষ্টিতে কি হবে, এটি তো কারাকারি বেজে যাবি। এটা তো সবার জন্য নিয়ে আসা হয়নি, স্যামসুং মিষ্টি মুখ করানোর জন্য নিয়ে আসা হয়েছে। তে ওস্তাদরা এখন কুটিয়ে আছে, খোঁজ নিছিলেন? আমার সাথে যখন কথা হয়েছে তখন সাবার পার হয়েছে। তাহলে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে চাচা, এতক্ষণ কি এটি থাকবো? না থেকে কি করবো, চ্যাংরা ব্যাংরা যে তাহলে চলে যাবি। কেটা আবার ফোন দিল চাচা, শামসু ভাই নাকি? না, কলেজ প্রিন্সিপাল কুমা ফোন দিছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিন্সিপাল সাহেব কি খবর? ভাই কলেজে এত কিছু হয়ে গেল, আপনি তো একটা বারো দেখা করতে আসলেন না। ব্যস্ততার কারণে যেতে পারিনি, কিন্তু সবকিছুই তো নিয়ন্ত্রণ করে দিছি নাকি। কে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা বলতে আপনার সাথে এমার্জেন্সি কিছু আলোচনা ছিল, এখন কি দেখা করা যাবে? আমি তো পার্টি অফিসে আছি, আপনি কই আছেন? আমি তো কলেজে আছি, আসেন না একটু বসে থেকে চা খাই। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি আসতেছি। চাচা কি হচ্ছে, প্রিন্সিপাল কি কয়? ইমার্জেন্সি বলে আলোচনা আছে, কলেজে যাবার করছে। রিয়াদ মনে হয় আবার কোনো ঝামেলা করছে চাচা, এই জন্যই মনে হয় প্রিন্সিপাল ডাকিচ্ছে। আচ্ছা যাই দেখি সেটা কি কয়। শামসুর আসতে যেহেতু দেরি আছে, ঘুরে আসি ওই দিক থেকে। এগোল্লা তুই এদিকে চ্যাংরা ব্যাংরার সাথে থাক, আমি আর টেরা যাই ঘুরে আসি। আচ্ছা চাচা ঠিক আছে। তাহলে চাচা আমি যে গাড়ি বের করলাম, আপনি আসেন। আচ্ছা যা। কেনাল ভাই, তোমরা খালি এটি দুইজন, আর গুলা কই? সবাই আছে রে, হলরুমে গ্যাদারিং করিচ্ছে। মাস্টার চাচা আর টেরা ভাই কোনটি গেল? কলেজ প্রিন্সিপালের সাথে দেখা করবার গেছে, কি জানি আলোচনা আছে। এই শালার বেটা রিয়াদ আমার কোনো ঝামেলা করছে নাকি ভাই? ছেড়ে দিয়ে আমার ভুল করলাম না তো? না না, রিয়াদ ঝামেলা করবি কি শোক, প্রিন্সিপাল মনে অন্য কোনো বিষয় ডাকছে। খালি কেসাল বাজানের ধান্দায় থাকিস, আগে শামসু ভাই চলে দেখ, তারপর দেখমুনি তোর কেঙ্কা গরম। ইনকা থার্ড ক্লাস কথা কও কায়নাল ভাই, রিয়াদ যে ভুল করছে, আমি কি গরম নিয়ে কিছু ভুল করছি? এ হোসে আজারে পেশাল বাড়ার দরকার নাই, চলো সবাই মিলে হলরুমের দিকে যাই। আচ্ছা ঠিক আছে, চলে। কেরে জাহাঙ্গীর, পোলাপান কতগুলো আনছিস? 1-150 মতো আসছে ভাই, আরো ডাকমু নাকি? কত পোলাপান ডেকে লাভ নাই, বেশি এনে হবি কি? শামসু যা সিদ্ধান্ত নেওয়ার তা তো নিয়েই নিছে। হলরুম যেহেতু সাদা বের করছে, জরুরি বার্তা তো থাকবি, আমার তো মনে হয় নমিনেশন আপনি দিবি না। দেখি না কি করে, বগুড়া স্যারে যদি নমিনেশন না দেয় পাশে ঠিকই নিমু। এসপি কামরুলের তো বয়স হয়ে গেছে, তার বেটাক দিয়েও রাজনীতি হবি না, ওটি আমি টুক করে ঢুকে পড়মু। একদম ঠিক কথা কোসেন ভাই, এটি মাস্টারের সাথে কামড়াকামড়ি না করে ওটি সুযোগ নেওয়া উচিত। আর শফিক তো নিজে পুষে ফেলাছে, তার আর প্রতিদ্বন্দ্বিতা করার কোনো রাস্তা নাই। ঠিকই কছু, মাস্টারের সাথে যে আচরণ করছে কোনোদিনই আর মনের জায়গা দিবি না। এখন আপনার কাসুবি ভাই কোদ্দা কুদ্দি আরো উস্কে দেওয়া। আমার তো মনে হচ্ছে মাস্টার শামসু ভাই গেলে কোনো কিছুই কবি না, আপনার সেই সুযোগটা নিয়ে শামসু ভাই সবকিছু কয়ে দেওয়া উচিত। হ্যাঁ সেটা তো অবশ্যই, তবে সবকিছু সবার সামনে কমু না, শামসুক আলাদা করে ডেকে খুলে কমু। তো তার শফিক যে উদ্দেশ্য নিয়ে আসছে না, এবার সবকিছুর জলাঞ্জলি করে দেবো, দেখে নিস। সেটা তো অবশ্যই, তে মাস্টার আর টেরাজে গাড়ি নিয়ে বের হয়ে গেল, কোনটি গেল জানেন নাকি? কোষ কি, মাস্টার টেরা গাড়ি নিয়ে বাইরে গেছে, কোনটি গেছে হামাক তো কিছু কয়নি। আপনি ইনকা আলাদা রুমে এসে বসে থাকেন আর ওইদিকে অন্য রাজনীতি হয়ে যাক। এই সময় আপনার আরো মাস্টারের সাথে থাকা উচিত, সেটা না করে আপনি যে কি করিচ্ছেন কিছুই বুঝিচ্ছি না। তোর সাথে কথা কওয়ার জন্যই তো এইদিকে আসলাম বে। চল একটু দেখি ওইদিকে যায়, কোনটি গেল খোঁজ নেই। ঠিক আছে ভাই চলেন। ক্যারে হারামজাদা, ভুল তথ্য দিল কি জন্য? ওটি যাতে ড্যান্ডি শাকিলেক পেলাম না। বিশ্বাস করে আমি সঠিক তথ্যই দিছি, শেষবার আমার সাথে ওটি দেখা হয়েছিল।
এর কথা আর বিশ্বাস করিস না রমজান, এই শালা আমাকে ভূগোল বুঝ দিচ্ছে। না রে নরেশ, আমি ভূগোল বুঝ দিচ্ছি না, তোরা আমার মুখোশটা খুলে দে, দুনিয়াদারি সবই অন্ধকার লাগিচ্ছে। তোকে এই অন্ধকারের মধ্যেই রাখা লাগবি, সত্যি কথা কয় না হলে জানে মারে ফেলাম শালা। তোরা মারেক কাটেক যাই করে, আমি মিথ্যা কথা করছি না, এটাই সত্যি। আচ্ছা বুঝলাম, তে ওর উদ্দেশ্য কি? বাংলাদেশে কৃষক আছে, তোরা ওর ড্যান হাত জ্যাকিক মেরে ফেলাছো, এটার প্রতিশোধ নেওয়ার জন্যই দেশে ঢুকছে। আর এটার জন্য শামসু সহত করে সবাইকে শেষ করবি, এটাই ওর উদ্দেশ্য। ওরা কেমনে সেটা করবি, পরিকল্পনা কি? সেটা তো জানি না রে, এত কিছু আমার সাথে শেয়ার করেনি। তবে ওই শালা কিন্তু সেই চালুমাল, জায়গা ভেদে চেহারা পরিবর্তন করে। কোষ কি চেহারা পরিবর্তন করে মানে? ওই বিভিন্ন সময় বিভিন্ন চেহারার কস্টিউম পরে জায়গা পরিবর্তন করে লুকে থাকে। তাই তো প্রশাসনের চোখে ধুলা দিয়ে বেড়াচ্ছে, এই জন্য তো শালাক ধরা যাচ্ছে না। তে ওর নাম্বার কি এখনো বন্ধ নাকি রে? আমি তো আর ট্রাই করিনি, তোরা মুখ চোখ বান্ধে রাখছো। কিরে নরেশ, বাড়িতে আবার কেটে আসলো? সেটা তো জানি না, এটা তো কারো আসার কথা নয়। মেশিন নে, চল দেখি তো কেটা। আচ্ছা চল।